আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যারা অবস্থান করছেন সবাইকে আমি জানাচ্ছি আমার মধুপুর মানব সেবা পরিষদের পক্ষ থেকে এবং নেজাবুল সিদ্দিকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, শুভকামনা, সালাম এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমাদের ভাটি বাংলার হাওরের হেমন্তের সকাল বেলার দৃশ্য। বিশেষ করে যারা শহরে থাকেন এবং বিদেশে থাকেন তাদের জন্য এই লাইভ অনুষ্ঠানের দৃশ্যসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা সচরাচর গ্রাম বাংলার হাওর দেখতে পারেন না বিবিধ কারণে, তার জন্যে আমি মাঝে মধ্যে সিজন অনুসারে আপনাদেরকে আমি গ্রাম বাংলার হাওরের দৃশ্য দেখানোর চেষ্টা করি, গ্রামের দৃশ্য দেখানোর চেষ্টা করি, প্রকৃতির দৃশ্য দেখানোর চেষ্টা করি। রেজাউল করিম ইজ ওয়াচিং। ভাই রেজাউল করিম, তুমি যুক্ত হয়ে একটু কমেন্ট করো। আমি আসতেছি, আর বেশি সময় না, আমি 20 মিনিটের ভিতরে আমি ফার্মেসিতে আসতেছি। তুমি আমার জন্য একটি দই রেডি রাখবা। রেজাউল করিম, আমার জন্য একটি দই তুমি উপহার রাখবা। তুমি তো দইয়ের কারিগর, পিওর দই রাখবা, পিওর। আপনারা যারা যেখানে আছেন এই শুভ সকালে, যারা ঘুম থেকে উঠেছেন, খুব ভোরে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করেছেন, ব্যায়াম করেছেন এবং সৎভাবে জীবিকা নির্বাহের জন্য যার যার কর্মস্থলে যাচ্ছেন, আপনারা অনুগ্রহপূর্বক এই গ্রাম বাংলার হাওরের দৃশ্য, সকালের দৃশ্য, প্রকৃতির দৃশ্য, পানির দৃশ্য, আকাশের দৃশ্য, বৃক্ষর দৃশ্য আপনারা উপভোগ করুন। বিশেষ করে যারা শহরে থাকেন বা বিদেশে থাকেন তাদের জন্য এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সব সময় আমাদের হাওরের অবস্থা, আমাদের গ্রাম এলাকার অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, প্রকৃতির দৃশ্য, আকাশের দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা মনের দিক থেকে তৃপ্তি পান, আনন্দ পান আমার এই সংক্রান্ত বিবিধ ভিডিও এবং লাইভ অনুষ্ঠান দেখে। এই দেখুন, জেলে ভাইগণ মাছ ধরছেন। আমরা একটা জিনিস গর্বের সহিত বলতে পারি, আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা সতেজ ফরমালিন মুক্ত শাক সবজি খাইতে পারি। আমরা সরাসরি হাওর থেকে মাছ ধরে আমরা খাইতে পারি। এটা সাধারণত যারা শহরে থাকেন বা বিদেশে থাকেন তাদের হয়ে ওঠে না। তবে হ্যাঁ, যারা শহরে থাকেন এবং বিদেশে থাকেন তারা ভালো খানি খান, ভালো কফি হাউসে যান, ভালো চাইনিজ রেস্টুরেন্টে যান, এগুলো তারা পান। কিন্তু তারা ফ্রিজের মাছ, মাংস, শাক সবজি তারা খান, যেটা অনেকটাই ফরমালিনযুক্ত এবং অস্বাস্থ্যকর। আপনারা যারা শহরে আছেন বা বিদেশে আছেন মনে কিছু নেবেন না, অপ্রিয় হলো সত্য, আমি কথাটা আপনাদেরকে বলছি। বাতিজা রাহিমুল ইসলাম, শরৎকাল চাচা, হ্যাঁ শরৎকাল, সরি রাহিমুল, শরৎকাল আমি বুঝে গেছি বাবা। আপনারা শরৎকালের দৃশ্য দেখতে পাচ্ছেন, আমাদের গ্রাম বাংলার হাওরের দৃশ্য। বাতিজা রাহিমুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু নিয়ে আমাদের বাংলাদেশের সময় গঠিত, কাল গঠিত। এটা হচ্ছে শরৎকাল। বৈশাখ জ্যৈষ্ঠী গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল।
আপনারা দেখছেন আকাশে, মুক্ত আকাশে বিহঙ্গ উঠছে, অর্থাৎ মুক্ত আকাশে পাখি উঠছে হাওরে মাছ ধরার জন্য। প্রকৃতি একটি অংশ হচ্ছে পাখি, বৃক্ষ, প্রকৃতি, নদী, সাগর, এগুলোর একটি অংশ হচ্ছে পাখি। এই যে জেলে বাইরে মাছ ধরছেন, কত সুন্দর জাল দিয়ে, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনারা যারা যেখানে আছেন অবশ্যই আপনারা দেখছেন, শুনছেন এবং প্রকৃতির দৃশ্য, গ্রাম বাংলার এই সৌন্দর্য দৃশ্য আপনারা উপভোগ করতেছেন। আমি মনে করি আমি একজন ভাগ্যবান মানুষ। আমি মাঝে মধ্যে এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যসমূহ আপনাদেরকে আংশিক হলেও দেখাতে সক্ষম হই। এই যে জেলে ভাইরা তারা মাছ ধরছেন, এই মাছগুলা কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষই তরতাজাভাবে খাইতে সক্ষম হই। আমরা যারা গ্রামে আছে আমরা সাধারণত মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত মানুষরা অনেকটা তারা শহরমুখী। আর যারা বাড়িতে আছেন এটা খুব হাতে গোনা কম। এই যে আমার জেলে ভাইরা মাছ ধরছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সময় তো শুধু আমি আজকে ভোরে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করে ব্যায়ামের কাজটা শেষ করে আমি জীবিকা নির্বাহের কাজে রওনা দিয়েছি। আমার মধুপুর গ্রামের বাড়ি থেকে, মধুপুর বাজার থেকে আমি নৌকায় উঠলাম। আমি ভাতারিয়া যাচ্ছি আমার পেশার স্থানে, আমার ফার্মেসিতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এভাবে আপনাদেরকে বিনোদন দিতে পারি। আপনাদেরকে আমি প্রাকৃতিক দৃশ্যসমূহ, গ্রাম বাংলার অনেক বিষয়াদি আছে, অনেক দৃশ্য আছে, এগুলো যেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সব সময় দেখাতে সক্ষম হই। আপনারা যারা যেখানে আছেন সবাই এই প্রাকৃতিক দৃশ্য, এই সকালের দৃশ্য, কিন্তু এটা কিন্তু সকালের প্রাকৃতিক দৃশ্য, গ্রাম বাংলার হাওরের দৃশ্য। এই দৃশ্যটি আপনারা উপভোগ করুন। যারা এখন দেখছেন সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে মন্তব্য করবেন। যদি ভালো লাগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি খুশি হব। আর যদি আপনারা যারা আমার এই বিবিধ অনুষ্ঠান, বিবিধ বিষয়াদি দেখতে আপনাদের মন ভালো চায় না, আপনারা এড়িয়ে যাবেন, এতে কোনো সমস্যা নাই। আর যদি কারো মনে কোনো দুঃখ থাকে আমাকে নিয়ে, আপনারা নিজের মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিংবা আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে আমি সংশোধন করতে সক্ষম হই। এই কথাগুলো কিন্তু আমি বারবারই বলে থাকি। আপনারা দেখুন, দেখতে থাকুন, সমস্যা নাই। আমি পাথারিয়া নৌকা ঘাটে যাব, ট্রলার ঘাটে যাব, সেখান থেকে আমি ওই ব্যায়াম করে করে, আমার চিন্তাধারা, আমি ব্যায়াম করে করে আমার ফার্মেসিতে যাব, পাথারিয়া বাজারে যাব। প্রকৃতিকে ভালোবাসবেন। আসুন আমরা খুব ভোরে ঘুম থেকে উঠি, আল্লাহ তাআলার ইবাদত করি, নামাজ পড়ি, এবং আমরা শারীরিক ব্যায়াম করি, আমরা শারীরিক চর্চা করি। এই যে হংস হাঁস,
অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এ যাবৎ দেখছেন, জেলে ভাইদেরকে দেখছেন, পাখি দেখছেন, প্রাকৃতিক দৃশ্য দেখছেন, পানি দেখছেন, নীল আকাশ দেখছেন, উন্মুক্ত আকাশ দেখছেন, আপনারা হাঁস দেখছেন, আপনারা ফুল দেখছেন। এই যে ফুল, কচুরিপানার কত সুন্দর ফুল। এই যে আমার আর এক জেলে ভাই নৌকা বেয়ে সে আসছেন আমাদের দিকে, আমাদেরকে সে ক্রস করবে। নায়ারে নায়ের বাদাম তুইলা বন্ধুরে যাও তুইলা। ওই যে হাঁস আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হাঁস কাটছে, হাঁস তার খাদ্যের সন্ধানে, তার জীবিকা নির্বাহের সন্ধানে সে হাওরে আসছে। সম্মানিত সুধী, আপনারা যারা যেখানে আছেন সবাইকে আবারও শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে, ভালোবাসা এবং সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এই লাইভ অনুষ্ঠানটি সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।